দেশের বিভিন্ন নদ নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিচু এলাকা, দুর্ভোগে হাজারো মানুষ। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার পানি বেড়ে প্লাবিত সদর ও শিবগঞ্জের 5টি ইউনিয়নের নিচু এলাকা, এতে পানিবন্দী প্রায় 9,000 মানুষ। ডুবেছে ফসলের ক্ষেত, 6টি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কক্ষ তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পাঠদান। পানি উন্নয়ন বোর্ড বলছে, ফারাক্কা বাঁধ খুলে দেয় নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ফরিদপুরে বাড়ছে পদ্মা, মধুমতি ও কুমার নদের পানি। চরাঞ্চলের 16টি ইউনিয়নের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। দর্শক, বৃষ্টির কারণে নদ নদীর পানি বৃদ্ধির খবর জানাতে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান শবক্তিগিন। রায়হান, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি, একটু জানাবেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি। ধন্যবাদ মিলা। আসলে উজানের ঢল এবং ভারী বৃষ্টি এই দুটো মিলিয়ে নীলফামারী এবং তিস্তা তীরবর্তী যে এলাকা সেটিতে বিপর্যস্ত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিস্তায় পানি সরছে না, এটা পানি উন্নয়ন বোর্ড বলছে, অর্থাৎ উজানেও পানি, ভাটিতেও পানি। এই মুহূর্তে তিস্তায় কিন্তু আমরা ব্যারেজ পয়েন্টের মুহূর্তে বিপদসীমার 5 সেন্টিমিটার, সকাল 9টার যে পরিমাপ সেই পরিমাপে বিপদসীমার 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, এবং সকাল 6টা নাগাদ কিন্তু এটি 7 সেন্টিমিটার ছিল, অর্থাৎ 2 সেন্টিমিটার কমেছে। পানি উন্নয়ন বোর্ড আশঙ্কা করছে যে এই যে স্থানীয় যে বৃষ্টি, গতকাল রাত থেকে যে ভারী বৃষ্টিপাত হচ্ছে তার ফলে হয়তো স্থানীয় যে পানি সেটি পানিতে মেশার কারণে এই 2 সেন্টিমিটার কমেছে, কিন্তু এটি হয়তো বড় প্রভাব রাখছে না। তারা বড় আশঙ্কা করছে যে ভারতে, অর্থাৎ এখান থেকে কাছেই সীমান্ত, সে উজানে যে বৃষ্টি হচ্ছে সেটার প্রভাব এখানে পড়তে শুরু করবে দুপুর বা তার পরবর্তী সময় থেকে, এবং সেই সময় তারা আশঙ্কা করছে যে পানি অনেক বেড়ে যাবে। তারা, আমি জিজ্ঞাসা করেছিলাম যে এখানে পরিস্থিতিটা কি, গত দুদিন ধরে কি চলছে। আসলে গত দুদিন ধরে কিন্তু পানি বিপদসীমা ছুঁই করে চলছে, কখনো কখনো 1-2 সেন্টিমিটার নিচে, কখনো কখনো 1-2 সেন্টিমিটার উপরে। এইরকম একটা পরিস্থিতিতে পানি সরছিল না। তিস্তার যে প্রকৃতি সকালে পানি বৃদ্ধি পেলে আসলে বিকাল বা সন্ধ্যা নাগাদ বা একদিনের মধ্যেই পানি নেমে যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গত দুদিন ধরে বিপদসীমার আশেপাশেই পানির প্রবাহ ছিল। তো এই কারণটা হচ্ছে যে উজানে এবং ভাটিতে দু ক্ষেত্রেই পানি, অর্থাৎ এই তিস্তা গিয়ে যেখানে ব্রহ্মপুত্রে পড়েছে সেখানেও হয়তো পানি সরছে না, এবং উজানেও বৃষ্টি হচ্ছে। এর ফলটা কিন্তু আগামীতে এখানে পড়তে যাচ্ছে। তারা আশঙ্কা করছে, পানি উন্নয়ন বোর্ড, যে বিপদসীমার উপরেই থাকবে পানি এবং এটা একটা স্বল্প মাত্রার বন্যা দেখা দিবে। এর ফলে এই যে পরিস্থিতিটা এখানে তৈরি হয়েছে, নিম্নাঞ্চল, বিশেষ করে আমরা নীলফামারীর ডিমলা উপজেলার 2-3টা ইউনিয়নে দেখেছি যে নদী তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে, কোথাও কোথাও পলি পড়েছে। পলির কারণে ফসল নষ্ট হয়েছে, কারণ কৃষক ভেবেছিল যে এই বছরে হয়তো বর্ষার মৌসুমটা কেটে গিয়েছে, মানে বন্যার যে আশঙ্কা যে সময়গুলোতে থাকে সেই সময়গুলো পেরিয়ে গেছে, ফলে তারা কিন্তু অনেকেই আমন বপন করেছিল চরাঞ্চলের যে জমিগুলোতে, সেগুলোতে পলি পড়েছে, সেটি একটি প্রবলেম। তার পাশাপাশি পানিবন্দী হওয়ার যে জায়গাটা, আমি যে কিছুক্ষণ আগে এই ব্যারেজ থেকে 3-4 কিলোমিটার উজানে ছোটখাতা নামে একটি জায়গা দেখেছি যেখানে পানি ঢুকে পড়েছে, এবং পানি বেরিয়ে পানি কমে গেলেও এখানে তিস্তায় পানি যদি কমে যায় তবুও কিন্তু সেখান থেকে পানি বেরোনোর সুবিধা বা সেই সুযোগ সুবিধাগুলো নেই, ফলে সেখানে একটা জলাবদ্ধতা, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থাকবে, এরকমটাও এই অঞ্চলের মানুষ জানিয়েছে। এর পাশাপাশি কৃষি কর্মকর্তারা জানিয়েছে যে ফসলের ক্ষতি প্রায় 100, গত 10-15 দিন যাবৎ পলি পড়ে আসলে প্রায় 100 হেক্টরের মতন জমির ফসল এটি বাড়তে পারে বা কমতে পারে, এরকম একটা পরিস্থিতি এখানে তৈরি হয়েছে। উপজেলা প্রশাসন কিন্তু এখন পর্যন্ত জানাতে পারেনি কি পরিমাণ মানুষ পানিবন্দী বা কি অবস্থায় আছে, বন্যা পরিস্থিতিটা কি। পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে যেটা জানা গেছে, তারা আশঙ্কা করছে পানি বাড়বে এখানে, তবে কতক্ষণ নাগাদ স্থায়ী হবে এটি তারা জানাতে পারেনি, বৃষ্টির উপরে নির্ভর করবে। মিলে এই ছিল আমার কাছে তিস্তার পাড়ের খবর।